হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমরা এতদিনে মোটামুটি জেনে গেছো যে এসএসসি এসএলএসটিতে একটা এডিট উইন্ডো দেওয়া হয়েছে এবং যেখানে কি বলা হচ্ছে যে 66টা সাবকাস্ট মানে ওবিসি যারা 66টা সাবকাস্টের মধ্যে পড়ে তারা ওবিসি করে নিতে এবং বাকিরা অটোমেটিক্যালি কি হবে তাহলে জেনারেল হিসাবে ট্রিট হবে। তো তার জন্য কাট অফ ফাট অফ সব কিছুতে ফারাক পড়বে, সেগুলো নিয়ে তোমরা অনেক বিস্তর ভিডিও তোমরা দেখে নিয়েছো আমি জানি। কিন্তু আমি যেটা বলতে চাইছি এখানে অনেক কোশ্চেন আসছে এই যে উইন্ডোতে অনেকে এই 66টা মানে সাবকাস্টের আন্ডারে থেকেও তারা নিজেদেরকে ওবিসি হিসাবে চিহ্নিত করতে ভয় পাচ্ছে এবং তাদের ভয়টা কিন্তু অযৌক্তিক না। ঠিক আছে, তো সেই নিয়ে আমি আলোচনা করব এবং তারপরে যে রেজাল্টগুলো ওয়েট করছে অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের যে পরীক্ষাগুলো তাদেরও তাহলে একটা একটা করে এডিট উইন্ডো তাহলে আসবে। তো সেখানে কি হতে পারে বা না হতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং ভেরিফিকেশন হচ্ছে একটা খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস এই মুহূর্তে। ঠিক আছে, তো সেই নিয়েই আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সমস্ত মানে যারা এই 66টা সাবকাস্টের মধ্যে আসছে কিন্তু যারা ভেরিফাই করতে পারছে না। দেখো এই যে ভেরিফিকেশন যেটা বললো মানে আমাদের মুখ্যমন্ত্রী যেটা অ্যানাউন্স করলো তার আগে একটা প্রসেস চলছিল, সেটাকে বলা হচ্ছিল রিভ্যালিডেশন। এই রিভ্যালিডেশন প্রসেসটা অনেক ইজি প্রসেস এবং এটা মোটামুটি সবাই করে নিতে পারছিল। তার কারণ কি? তার কারণ এখানে তোমার ওবিসি সার্টিফিকেট লাগছিল, তোমার বাবার ইনকাম সার্টিফিকেট লাগছিল এবং তার সাথে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত জেরক্স টেরক্স লাগছিল। তো সেটাই মোটামুটি হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে রিভেরিফিকেশনে অনেক সমস্যা আসছিল এবং সেই সমস্যাটা আসছিল বলতে এই এডিট উইন্ডোতেও অনেকে কিন্তু প্রবলেম হচ্ছে, অনেকেরই কিন্তু অনেকে ভয় পাচ্ছে। ব্যাপারটা কি দুটো আমি এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, প্রথম এক্সাম্পলটা ধরে নাও কেউ কারো জ্যাঠার মানে কাস্ট সার্টিফিকেট দেখিয়ে বানিয়েছিল। এখন জ্যাঠা কাকার মধ্যে হচ্ছে তুমুল বিবাদ, তাদের মুখ দেখা দেখি বন্ধ। সে চাইলেও সেই রিভেরিফিকেশন করতে পারবে না। তার কারণ কি? তার কারণ তার পারিবারিক দ্বন্দ্বের জন্য সে সেই সার্টিফিকেটটা পাবে না। তো সে ছেলেটা কি করবে? কেননা অলরেডি রিভেরিফিকেশন যেহেতু একবার করতে বলা হয়েছে এবং এই মুহূর্তে এই কেসটা হাইকোর্টে পেন্ডিং হয়ে গেছে যে রিভেরিফিকেশন করতে হবে কি হবে না এটা কিন্তু কেউ আর জানে না। তাহলে এই মুহূর্তে যদি এডিট উইন্ডোতে বলা হয় যে তুমি ওবিসি হিসাবে নিজেকে চিহ্নিত করো, ও 66টা সম্প্রদায়ের মধ্যে আসছে, সাবকাস্টের মধ্যে আসছে, কিন্তু সে কি করবে এইটা কিন্তু এসএসসি বলেনি, এটা কেউ বলতে পারে না। তা এখানেই হচ্ছে প্রবলেম। এবার আর একটা প্রবলেম কি হতে পারে? আর একটা প্রবলেম হতে পারে, ধরে নাও একটা ফ্যামিলি এইটা একটা ফ্যামিলি, ঠিক আছে, একজন ব্যক্তি ছিল এক্স, তার দুটো সন্তান ছিল এবং একটা ফ্যামিলি এদিকে এসছে একটা ফ্যামিলি এদিকে এসছে, কথার কথা ধরে নাও। এইবারে এই ফ্যামিলিটা ধরে নাও পড়াশোনা তেমন অর্থে করেনি, এই ফ্যামিলিটা করেছিল। এবং তোমরা জানো আমাদের রাজ্যে মোটামুটি যারা পড়াশোনা তৎকালীন দিনে অতটা করেনি তারা এইসব সার্টিফিকেট অত বানায়নি। অনেকের এগুলো মনে হতে পারে গাল গল্প, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ঘটনা, অনেকেই বানায়নি। তো পরবর্তীতে এই ছেলেটা কি হচ্ছে, এই যে রিলেশনটা মানে বাবার রিলেশন, সেখান থেকে ঠাকুরদার রিলেশন এবং ঠাকুরদার থেকে তার বাবার রিলেশন, কোনোভাবে একটা জমির দলিল টলিল, এবং আমি তো এক জেনারেশন বাদ দিয়েছি, এরকমও আছে আমার কাছে এক্সাম্পল আছে যে আর একটা জেনারেশনও আছে। সে কি করেছে, পুরনো একটা জমির তখন দলিল দেখিয়ে 2012 সালে সে দলিল দেখিয়ে এইটা প্রমাণ করেছে যে এইটা ফ্যামিলি, এবং এখান থেকে সিমিলারলি সেই দলিলে প্রমাণ হয়েছে এবং তারপরে ভোটার কার্ড মানে ভোটার কার্ড দিয়ে সে প্রমাণ করে 2012 সালের মধ্যে সে কাস্ট সার্টিফিকেট নিয়েছিল। এখন যেটা হয়ে গেছে কোনো কারণে তখনকার দিনে সেই দলিল টলিল সেই জিনিসটা সে খুঁজে পাচ্ছে না, মাঝখানে একটা এই অনেক আগের যে লিঙ্ক সেটা কেটে গেছে। এবার তোমরা বলতেই পারো যে এই যে আগের যে লিঙ্কে তাহলে এত পুরনো দলিল যখন দেখিয়েছিল সেই দলিলে নিশ্চয়ই সাবকাস্ট উল্লেখ ছিল না। তখনকার দিনের অনেক দলিলে সাবকাস্টের উল্লেখ নেই, শুধুমাত্র লেখা আছে পেশা, সেটা আছে চাষাদি বা এরকম কিছু লেখা আছে। তো এবার এই যে সার্টিফিকেট গুলো সেগুলো সব অনেক অনেক মানে এই জেনারেশন অব্দি 2010-এর আগে ইস্যু করা, সুতরাং সে তো ফ্যামিলি দেখেই পেয়েছে, ফ্যামিলি দেখিয়ে পাওয়ার তো নিয়ম আছে, যদি এরা পায় তাহলে এরাও পাওয়া উচিত। 2010 সালের আগে এরা করে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে সে লিঙ্কটা করতে পারছে না। সুতরাং সে শিওর না যে সে রিভেরিফাই কি করে হবে, রিভেরিফিকেশন কি করে হবে। তার কারণ অনেকে তোমরা বলবে, এইটা যখন আমি বলবো যে কেন পঞ্চায়েত থেকে ফ্যামিলি ট্রি বানিয়ে নিয়ে যাক, হ্যাঁ এই নিয়মটা ছিল। আগে কি ছিল, এই ফ্যামিলি ট্রিটা বানানো হতো, বানিয়ে কি করা হতো,
পঞ্চায়েত থেকে সই করে নেওয়া হতো এবং গ্রামের 5টা মানুষকে বা 10টা মানুষকে দিয়ে সই করিয়ে তাদের ভোটার কার্ডের জেরক্স অ্যাটাস্টেড কপি দিলে মোটামুটি এটা প্রমাণ করা যেত। কিন্তু এই জিনিসটাও এখন অ্যাকসেপ্ট করছে না, অ্যাফিডেভিটও অ্যাকসেপ্ট করেনি ভেরিফিকেশনের সময়। আর তার থেকেও বড় কথা, এই মুহূর্তে তো ভেরিফিকেশনটা বন্ধই হয়ে আছে। তো সেই ছেলে বা মেয়েটা সে তো শিওর না যে ভেরিফিকেশন, যদি এক্ষুনি যদি হাইকোর্ট যদি রায় দিয়ে দেয় যে ভেরিফিকেশনের প্রয়োজন নেই, কেন ওইটা নিয়েই তো কেসটা চলছে, তাহলে যদি হাইকোর্ট রায় দিয়ে দেয় ভেরিফিকেশনের প্রয়োজন নেই, তাহলে এই যে ছেলেগুলো আছে, মানে এই জেনারেশনের যে ছেলেটা আছে তার সার্টিফিকেট তো ঠিকই ছিল, তাহলে সে তো এখন চাপে আছে যে আমি কি করব। এইবারে এই সমস্যা নিয়ে সে যখন বিডিওতে যাচ্ছে, বিডিওতে গিয়ে সে যখন বিডিওর BCW মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর আছে তার সাথে যখন কথা বলছে, সে বলছে আমি এইগুলো কিছু বলতে পারবো না। আর ভেরিফিকেশন তো সে এখন করেও দেবে না, এখন তো বন্ধ হয়ে আছে সব জায়গায়। তাহলে এর মাঝখানে এই যে এডিট উইন্ডো, এটা তো একটা নতুন সমস্যাও করতে পারে। যখন আমি একটা স্টেপ নেব, সেই স্টেপটা নেওয়ার সময় আমার তো 100% ক্ল্যারিফিকেশন থাকা উচিত যে কে কি করবে। ওর সাবকাস্টে লেখা আছে 66, মানে 66টা যে সাবকাস্ট আছে, সেই 66টা সাবকাস্ট তার হচ্ছে ওবিসি সার্টিফিকেটে লেখা আছে। সরি, সাবকাস্ট বললাম আমি হয়তো প্রথমে, ওবিসি সার্টিফিকেটে সেটা লেখা আছে, কিন্তু সে তো জানে না তার এই সার্টিফিকেটটা থাকবে কি থাকবে না। এইবারে হ্যাঁ, আমি বারবার বলছি, এইটা বলার অর্থ কিন্তু একবারও আমি এইটা বলছি না যে যারা যারা সার্টিফিকেট ভুয়োভাবে বানিয়েছে তারা যেন ছাড় পেয়ে যায়, না, একদমই তা বলা হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যারা যারা এই সমস্ত প্রবলেমে সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করতে পারবে না তাদের কি হবে, এইটা একটা বড় ইস্যু। এবার তোমরা বলতেই পারো, তোমরা নিজেদের, আমি এইরকম যখনই ভিডিও দিই দেখি 2-5 জন এসে পুরো ডিরেক্ট চার্জ করে কথা বলো, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে এই প্রবলেমটা কমেন্ট বক্সেই দেখবে যে অনেকে এই প্রবলেমটা লিখছে যে এরকম প্রবলেম হচ্ছে, এবার আমরা তাহলে কি করব। এবার এর উত্তর তো কেউ দিতে পারছে না। এবং তোমরা যদি যারা কেসটা করেছে CPIML লিবারেশন যেটা আছে, তারা যারা কেসটা করেছে, তুমি তাদের যদি ফেসবুক পেজে গিয়ে দেখো, তারা কিন্তু বারবার বলছে এবং তারা যথেষ্ট কনফিডেন্ট যে এই ভেরিফাই রিভেরিফিকেশন এই জিনিসটা সেরকম হলে SDO সাহেব সুমোটো দিয়ে যাদের সন্দেহ আছে তাদেরগুলো শুধু রিভেরিফাই করুন, বাকিদেরগুলো নয়। কারণ তারা তাদের পেজে সবসময় বলছে এই যে NCL এইটা নিতে গিয়ে কিন্তু, মানে যেটা নন ক্রিমিলিয়ার বলো বা এইগুলো নিতে গিয়ে কিন্তু সেই ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেকের প্রবলেম হচ্ছে। এবং যারা যারা এই মুহূর্তে ভেরিফিকেশন করতে চাইছে তারাই জানে। এবং বহু ছেলে মেয়ে এরকমও আছে যে যাদের সার্টিফিকেটটা হাতে লেখা, অথচ 2011 সাল 2012 সালে পাওয়া হাতে লেখা সার্টিফিকেট। এবার তারা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, তাদের রিভ্যালিডেশনটা তাদের আগে করা হয়নি, আর এখন রিভ্যালিডেশন তো কথাই নেই, এখন করতে গেলে রিভেরিফিকেশন করছিল, সেটাই সমস্যায় পড়ছে, আর এখন রিভেরিফিকেশনটাও বন্ধ। সুতরাং এই জটের মাঝখানে এইরকম একটা উইন্ডো দিয়ে দেওয়া, এটা কিন্তু নতুন করে না কোনো জট তৈরি করে, এটাই হচ্ছে ভয়ের প্রবলেম। এটা নয় যে মানে কি, মানে তারা এডিট উইন্ডো দিয়েছে, প্রবলেম এইটা যে এইটার জন্য আবার নতুন করে কোনো জট না তৈরি হয়ে যায়, এইটা হচ্ছে একটা ব্যাপার। কেননা সত্যি কথা বলতে মানে ছাত্রছাত্রীরা সেই মানে প্রথম ওবিসি কেস মনে হয় 2022 না কত সাল থেকে এই একটা ওবিসি নিয়ে মানে মানে একটার পর একটা সমস্যা, নতুন নতুন সমস্যা যেন তৈরি করা হচ্ছে এবং তাদেরকে সেখানে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং তারা সেখানে ফেসে, মানে যে কেউ কোনোভাবে ওখান থেকে বেরোতে চাইছে তার সামনে আর একটা বাধা চলে আসছে। আর সব থেকে ভুক্তভোগী তো জেনারেলরা, তার কারণ তারা জানে তারা জেনারেল, তারা কোনোদিন বয়সের ছাড় পাবে না। যদিও 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা নাকি আবার 2 বছরের জন্য, সে যাই হোক। তো তারা বয়সের ছাড় পেত না সাধারণভাবে, তাদের কাট অফের কোনো মানে কোনো সিনিয়ে নেই যে কাট অফ কমবে, তারা নিজেদের সমস্ত কিছু দিয়ে তারা পড়াশোনা করে। এই ওবিসি কেস এই নিয়ে তাদের, এবার তাদের মধ্যে তো তারা তো আরো বিরক্ত, যে জিনিসটা যে সুযোগটা তারা কোনোদিন পাবেই না, তার জন্য নিয়োগ প্রসেস আটকে যাচ্ছে। আটকে গেলেও এইরকম একটা এডিট উইন্ডো তুমি এই যে আমি ভিডিওটা করলাম, তো এই কমেন্টেই দেখবে অনেক ছেলে মেয়ে এই জিনিসটাই লিখছে যে সেম প্রবলেম, আমি বুঝতেই পারছি না যে ওবিসি দেবো না দেবো না, ঠিক আছে। তো এই প্রবলেমটা তো হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এইবার যে এই SLST-তে যেহেতু হলো, তাহলে যেহেতু SSC নিচ্ছে পরীক্ষাটা, তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটারও কিন্তু হাইলি চান্স আছে এডিট উইন্ডো দেওয়ার, কেননা যেহেতু দুটোই একই সংস্থা SSC। সুতরাং এটারও এক্ষেত্রেও কিন্তু সেই একই প্রবলেম হবে। দেখো, যারা 66টা সাবকাস্টের মধ্যে পড়ছে না তাদের কোনো সমস্যা নেই, তারা জেনারেল নিজেদের মেনে নিয়েছে, কেননা তারা নিজেরাও, ওটা কোর্টের রায় ছিল, তারা জেনারেল মেনে নিয়েছে, তারা সবাই জেনারেল করে নেবে।
কিন্তু প্রবলেম তো এই 66টা সাবকাস্ট, তাদের মধ্যে যারা ভেরিফাই করতে পারবে বা পুরনো সার্টিফিকেট আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের সন্দেহ আছে, মাঝখানে একটা ভেরিফিকেশনের মতো একটা জিনিস এলো, এসে আবার বন্ধ হয়ে গেল, এবার সে তো নিজের মধ্যেই ডাউটে আছে। আমি বারবার একই কথা বলছি, কারণ এই প্রবলেমটা রিয়েল প্রবলেম। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে তাহলে পুলিশের পরীক্ষাগুলো কি হবে। ডাব্লিউবিপি আছে, এর তো ফাইনাল বেরোনোর কথা, তারপর মানে এসআই দুটো আছে, একটা কেপি আর একটা হচ্ছে তোমার ডাব্লিউবিপি। এবার এই পরীক্ষাগুলোয় আমার, এটা আমি আমার মানে তুমি আমার বলতে পারো, মানে কি বলবো, স্পেকুলেশন বলতে পারো, যে এই জিনিসটায় আমার মনে হচ্ছে এখন এই এডিট উইন্ডো টু উইন্ডো বা নতুন করে আমার মনে হয় না কিছু দেবে। তার কারণ অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, যখনই ওবিসি বা যে কোনো কেস টেস কিছু হয়েছে, পিআরবি বোর্ড সবার আগে হাত গুটিয়ে নিজেদেরকে চুপ করে রেখে দিয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কোন রকম কোনো এক স্টেপও আগে নেয়নি। যখনই এই প্রবলেম এসছে তখনই এই মানে পিআরবি বোর্ড এই একটাই ওদের সলিউশন ছিল যে আমরা কিছু করবো না, এটাই সলিউশন। তো মনে করা হচ্ছে এই জিনিসটা, আমার মনে হয় যে এই মানে পুলিশের পরীক্ষায় আপাতত কোনো এই জিনিসটা দেবে না, কারণ এরা রায়ের জন্য ওয়েট করবে। কারণ পুলিশের সবাই জানে, পুলিশের মানুষ 1 বছর 2 বছর এইরকম ভাবে অনেক মানুষের চলে গেছে, এবং একবার এরকমও হয়েছিল যে পুলিশ কনস্টেবলের পরীক্ষা তাদের ফাইনাল মানে মেরিট লিস্ট চলে এসেছিল, তারপরে তারা 1 বছর জয়েনিং হয়নি, কারণ শুধুমাত্র একটা কেস ছিল বলে। সুতরাং আমার মনে হচ্ছে এইগুলো সব পিছিয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু মানে মেনলি খারাপ হচ্ছে তাদের যারা হচ্ছে জেনারেল। আমি বারবার একই কথা বলছি, জেনারেল কেন, তারা শুধুমাত্র এই সমস্ত কেসের জন্য তারাও চুপচাপ বসে আছে। এইবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে, সেই আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, এই ওবিসির জন্য এই ভেরিফিকেশন বলো বা যে কোনো জিনিস বলো, এই সমস্ত কিছুতে জনপ্রতিনিধিদের কাজে না লাগালে প্রবলেম হবে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে অনেকেই আছে তারা কিন্তু রিভেরিফিকেশন নিয়ে কেস করবে, কেননা তার ফ্যামিলির মধ্যে পড়ছে, সে অ্যাটলিস্ট কোর্টের একটা অ্যাফিডেভিট নিতে হবে, কোনো কিছু অ্যালাউ করছে না বিসিডাব্লিউতে। ঠিক আছে, সে ভিডিওতে গেলে কোর্টের অ্যাফিডেভিট নয়, ফ্যামিলি ট্রি পঞ্চায়েত থেকে বানিয়ে নিয়ে গেলে নয়, সবকিছুতে সাপোর্টিং ডকুমেন্টস চাইছে। এইবার সেখানে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে কাজে লাগানো অবশ্যই উচিত, যে জনপ্রতিনিধি তারা নিজেরা করুক, ক্ল্যারিফাই করুক যে হ্যাঁ এই ছেলেটি ওই ফ্যামিলির আন্ডারে আসে। পঞ্চায়েত লেভেলে এই জিনিসটা করা হোক, তাহলে অ্যাটলিস্ট এই জিনিসটা বোঝা যাবে যে হ্যাঁ এই ছেলেটা এই ফ্যামিলির আন্ডারে আছে, সুতরাং এর ওবিসিটা ঠিকঠাক আছে। ঠিক আছে, এবং এবার অনেকে এইটাও বলতে পারে জনপ্রতিনিধিরা যদি ভুলভাল কাজ করে, তো সেটার দায় তখন তো দায়বদ্ধ তিনি থাকবেনই। আর এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ওই রকম ভাবে ভুলভাল কাজ করার আগে কেউ 10 বার বলে করবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়বস্তু। এখন এই যে এডিট উইন্ডো, এবং এই এডিট উইন্ডোতে কি করা উচিত, ঠিক আছে, হঠাৎ করে একটা দিয়ে তো দিল, কিন্তু এই যে ওবিসি গুলো কেউ ধরো এখন দিতে পারলো না, কিন্তু পরে দেখা গেল রিভেরিফাই করতেই হবে না, তো সে তো পরে বলবেই না। এবার সে যদি কেস করে যে আমি ওবিসি ছিলাম এই জন্য আমি করতে পারিনি, তো এইবারে এই জিনিসগুলো একদমই ঠিকই, এগুলো আমি একদম সম্ভাব্য জিনিসগুলো বলছি। অনেকে বলতেই পারে যে এতটা ভাবার, কিন্তু এইরকম ভাবনাতেই তো হচ্ছে জিনিসপত্রগুলো সব। কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিল যে রিভেরিফিকেশন হবে, সেটা আবার স্টে অর্ডার আসবে, সেই নিয়ে আবার আটকে যাবে জিনিসটা। মানুষ তো ভেবেই ছিল যে এবার সবকিছু স্মুথলি এগোবে, অনেকদিন আটকে ছিল অনেক বিষয় নিয়ে। ঠিক আছে, কারণ আমার মনে আছে মুখ্যমন্ত্রী একবার বলেছিল যে কেসটা আমরা ওই কোর্ট তখন ছুটিতে ছিল, গরমের ছুটিতে। ঠিক আছে, এবং কেসটা মানে যখন কোর্ট খুলবে তখন জাস্ট কেসটা ওরা উইথড্র করে নেবে এবং তারপরে সবকিছু স্মুথলি যাবে, কিন্তু সেটা কি হচ্ছে না। একটার পর একটা প্রবলেম আসছে। পুজোর আগে মানে রিক্রুটমেন্টের অনেক কথা টথা হলো, কিন্তু এমন গন্ডগোল ঘটে গেল, সেই বিগত 5-10 বছরে আমরা যা দেখছি এখনো সেই একই জিনিসে পড়ে আছে। তো জানি না এটার কি হবে, সত্যি কথা বলতে। তবে আমার বিশ্বাস পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখন এই হুটোপাটাটা করবে না। ঠিক আছে, জিনিসটা লেট হবেই। ঠিক আছে, আর এসএসসি যারা এখন মানে ওবিসি এবং ওই আমি যেটা বলছিলাম সন্দেহের, নিজেই বুঝতে পারছো না কি হবে না হবে, উত্তরটা দেওয়া খুব ডিফিকাল্ট। এবং তার থেকেও বড় ডিফিকাল্ট যারা এসএলএসটি দেয়, তারা তো অ্যাকচুয়ালি তাদেরকে তো আমি মানে তারা আমার স্টুডেন্টও নয়, তারা নিজেদের সাবজেক্টে তারা নিজেরাই বিজ্ঞ। কিন্তু কথা হচ্ছে এইটা, যারা এই গ্রুপ সি গ্রুপ ডি, যারা আমার কাছে পরে টরে এরকম অনেক ছেলে মেয়ে আছে এবং ভালো ভালো নাম্বারও আছে, এক্ষুনি যদি এদের এডিট উইন্ডো দেয় তখন হয়ে যাবে মুশকিল। তখন কিন্তু এই জিনিসটা নিয়ে বারবার কোশ্চেন আসবে। এগুলো কিন্তু এসএসসির ভাবা উচিত, আগে থেকে ভাবা উচিত, তারপরে একটা স্টেপ নেওয়া উচিত। না হলে যখনই এইরকম একটা মানে কি বলবো, মানে আমার মতে অপরিকল্পিত ভাবনা থেকেই কিন্তু কেসের জন্ম হয়, এবং সেটাই হচ্ছে, এবং তার জন্যই কিন্তু এত কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দেখা যাক যে গ্রুপ সি গ্রুপ ডিটাও কি করে। চ্যানেল দেখি তারা ভিতর থেকে নাকি যোগাযোগ করে, কিন্তু সেরকম যোগাযোগ আমার নেই। কিন্তু কথা হচ্ছে মানে আগের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডটা কিন্তু মানে দেরি করবে, এবং গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু খুব সম্ভাবনা আছে তারাও কিন্তু এডিট উইন্ডো দিয়ে দেবে।